আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ফুলকপির পরোটা রেসিপি শেয়ার করছি। ফুলকপির পরোটা খেতে যেমন অসাধারণ হয়ে থাকে, তেমন তৈরি করাও খুব সহজ। এই ফুলকপির পরোটাটি আপনারা সকালের টিফিনে বা রাতের খাবার হিসেবেও তৈরি করে খেতে পারেন। আর আমি আজকে আপনাদেরকে যেভাবে এই ফুলকপির পরোটাটি তৈরি করে দেখাবো, এভাবে একটুও পুর বের হয়ে যাবে না, আর পুরটা সমানভাবে চারপাশে ছড়িয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই পরোটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আর 1 চা চামচ আমি এখানে দিয়ে দিলাম লবণ। হাফ চা চামচের মতো এখানে আমি দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা দিলে যেমন পরোটার মধ্যে স্বাদ বাড়ে, তেমন হজমেও সাহায্য করে। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটি রুটির ডোয়ের মতো তৈরি করে নেব। ডোটা বেশি শক্তও রাখা যাবে না, আবার একেবারে নরমও করা যাবে না। দেখুন আমি এইরকম পর্যায়ে তৈরি করে নিয়েছি। তা আমার ডোটা কিন্তু একদম নরম হয়ে যায়নি, আবার একেবারে শক্তও হয়নি। এবার এর উপরে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই এই পর্যায়েই অ্যাড করতে হবে, প্রথমে দিলে হবে না। তো আমি ভালো করে মথে এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে আছে ততক্ষণ এদিকে আমি একটি ফুলকপি নিয়েছি। এই ফুলকপিটাকে আমি টুকরো টুকরো করে কেটে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে নিয়েছি। তো এবার একটি গ্রেটারের সাহায্যে আমি এই ফুলকপিগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেব। তো গ্রেটারের পাতলা অংশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এই ফুলকপি কিন্তু সেদ্ধ করে তারপরে পরোটা তৈরি করলে এর স্বাদটা ভালো আসে না। এভাবে গ্রেট করে তৈরি করে নিলে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। তো আমি এইভাবে সবগুলো ফুলকপিকেই গ্রেট করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো ফুলকপি গ্রেট করা হয়ে গেছে। এবার আমি পুর তৈরি করার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2-3 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিব। এই পুরটি তৈরি করতে বেশি তেলের প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে গেলে এখানে 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ গ্রেট করা। কাঁচামরিচটাকেও আমি গ্রেট করে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার 1-2 মিনিটের মতো ভেজে নেব, যতক্ষণ না আদার গন্ধটা কিছুটা চলে যাচ্ছে। 1-2 মিনিটের মতো মশলাটা ভাজার পরে তারপরে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিব। এখানে প্রথমে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব এখানে লবণ। এবার এই মশলাগুলোকে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার গ্রেট করে রাখা ফুলকপি আমি দিয়ে দিব। এই পুরটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। পুরটা এভাবেই তৈরি করতে হবে, এতে করে কিন্তু ঝরঝরা তৈরি হবে। তো 2-3 মিনিট আমি এই ফুলকপিটাকে এইভাবে একটু ভেজে নিচ্ছি। তো 2-3 মিনিট ভাজার পরে এখানে আবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিটের মতো ভেজে নেব। ফুলকপিটা গ্রেট করে নেওয়ার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু পুরটা সেদ্ধ হয়ে যাবে। তো এবার 2-3 মিনিট আরও ভাজার পরে এইখানে আমি হাফ বাটি পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি ফ্রোজেন ধনেপাতা ইউজ করেছি। ধনেপাতা কিভাবে সারা বছর আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, এর রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি এই সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আরও 2-3 মিনিট আমি ভেজে নেব। দেখুন আমার পুরটা কিন্তু একদম ঝরঝরা তৈরি হয়েছে। এবার আমি নামিয়ে নেব। অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম, দেখুন ডোটা কতটা পরিমাণ সফট হয়ে গেছে। এবার এখান থেকে আমি 4টি পরিমাণ লেচি কেটে নেব। তো আমি এটাকে আরেকটু মথে নিচ্ছি, এতে করে কিন্তু ডোটা সুন্দর সফট হবে। তো এবার 4টি পরিমাণ লেচি কেটে নেব। এবার এই লেচিগুলোকে আমি টেনে টেনে একটু সুন্দর বলের মতো শেপ করে নেব, এতে করে যখন আমি রুটিটা বেলবো রুটিটা সুন্দর গোল হবে।
তো সবগুলো লেচিকেই আমি এইভাবে গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। তো সবগুলো লেচি আমি এরকম বলের মতো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি বল আমি ফিরির মধ্যে নিয়ে রুটির আকারে বেলে নেব। এর জন্য এর উপরে আমি কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিলাম। এবার আমি যেভাবে রুটি বেলে ওইরকম পাতলা একটা রুটি বেলে নেব। রুটিটাকে এমনভাবে বেলতে হবে যাতে চারিপাশের অংশ পাতলা হয়, কিন্তু মাঝখানের অংশটা কিন্তু মোটাই থাকবে। মাঝখানের অংশটা পাতলা করা যাবে না, কারণ এখানে আমি পুর দেব। তো রুটিটা দেখুন আমি সাইডের অংশগুলো এরকম পাতলা করে রেখেছি আর মাঝখানের অংশটা একটু মোটা রেখেছি। তো এই মাঝখানের অংশে আমি যেই ফুলকপির পুরটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তো এবার সাইডের অংশগুলোকে এইভাবে চেপে চেপে আমি ভালো করে মুখটাকে আটকে দেব। অবশ্যই সাইডের অংশগুলোকে ভালো করে ভাঁজ দিয়ে চাপ দিতে হবে যাতে করে আটকে যায় আর পুরটা বের হয়ে না আসে। এবার আমি খুব ভালো করে মুখটাকে আটকে দিচ্ছি। এবার এটার উপরে আমি কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিয়ে হাতের সাহায্যে প্রথমে চেপে চেপে একটু এটাকে বড় করে নেব। এতে করে কি হবে, পুরটা আমরা বেলার সাথে সাথে কিন্তু ফেটে বের হয়ে যায়। এভাবে হাতের সাহায্যে চেপে নিলে পরোটাটাও আস্তে আস্তে বড় হয় আর পুরটা একদম চারপাশে ছড়িয়ে যায়। আপনারা দেখবেন যখন আমি পরোটাটা তৈরি করে নেব তখন পরোটার মধ্যে পুরটা কিন্তু একদম চারপাশে সমানভাবে থাকবে। এতে করে কিন্তু খেতেও ভালো লাগবে। কিছুটা হাতের সাহায্যে চেপে আমি এটাকে বড় করার পরে হালকা একটু প্রেস করে দিচ্ছি। এতে করে কিন্তু আমার পরোটাটা ফেটেও যাবে না আর পুরটাও বের হয়ে আসবে না। আপনারা অবশ্যই হালকা করে প্রেস করবেন যাতে করে পুরটা বের হয়ে না আসে। তো আমি সাইডের অংশগুলোকে এভাবে একটু চেপে চারপাশ সমান করে নিলাম। তো এই তো আমি পরোটাটা তৈরি করে নিয়েছি। আমি বেশি বড় করে নিই, বড় করতে গেলে দেখা গেছে পুরটা বের হয়ে যেতে পারে। তো আমি একইভাবে আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আমি আবারও একটি রুটি একইভাবে তৈরি করে নেব। অবশ্যই মাথায় রাখবেন মাঝখানের অংশটা কিন্তু পাতলা করে ফেলবেন না, সাইডের অংশগুলো পাতলা করবেন আর মাঝখানেরটা একটু মোটা রাখবেন। এবার মাঝ বরাবর আবারও পুর দিয়ে দিচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যে হঠাৎ করে কি টিফিন তৈরি করব বা সকালের নাস্তায় কি তৈরি করব বুঝে উঠতে পারেন না, অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে কিছু তৈরি করতে চান। এরকম যদি হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে অনেক এইরকম ভিডিও আছে নাস্তার, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। আর অনেক রকম পরোটার রেসিপিও আছে, চাইলে ওইগুলোও দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি এই পরোটাটির মুখটাও ভালো করে সিল করে দিলাম। এবার উপর থেকে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে আমি হাতে চেপে চেপে তারপরে রুটিটাকে বড় করে নেব। আমি আটা দিয়ে এই পরোটাটি তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এই পরোটাটাকে আমি একইভাবে বেলুন দিয়ে বেলে নেব। অবশ্যই বেলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আমার এই পদ্ধতি আর টেকনিকগুলো ইউজ করলে কিন্তু আপনাদেরও পরোটা ফেটেও যাবে না আর পুরো একটুও বের হবে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার একটা পরোটাও ফেটে যায়নি। তো এবার আমি ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। আমি চুলাতে আগে একটি তাওয়া বসিয়ে দিয়েছিলাম, এবার এর মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি। এবারে উপর থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তারপর চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখেই ভেজে নেব। একটা পাশ হয়ে গেলে তারপরে আমি উল্টে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। এই পরোটাটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর পুরটা যদি চারিপাশে সুন্দর মতো ছড়িয়ে যায় তাহলে পরোটাটা দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। পরোটাটা ফুললে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। একটু সময় নিয়ে চেপে চেপে ভেজে নেবেন। আমার পরোটাটা দেখুন আস্তে আস্তে ফোলা শুরু হয়ে গেছে। দুই পাশ থেকেই ভাজা হয়ে গেলে এভাবে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটি ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এর জন্য আরেকটি পরোটা আমি দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি কিছুটা পরিমাণ তেল ছড়িয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে আসলে এভাবে উল্টে পাল্টে দুইটা পাশই ভেজে নেব। তো আশা করছি আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন পরোটাটা তৈরি করা একদমই সহজ। তো আমি দুইটি পাশই ভালো করে ভেজে নিচ্ছি।
আর আপনারা কিন্তু কালারটা দেখে বুঝতেই পারছেন আমার পরোটাগুলো কতটা ভালো হয়েছে। আর আমার সবগুলো পরোটাই একইভাবে কিন্তু এভাবে ফুলে ফুলে উঠেছে। এবার নামিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার সবগুলো পরোটাই তৈরি হয়ে গেছে আর দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। পরোটাগুলো খেতে কিন্তু অসাধারণ ছিল। এই পরোটাগুলো কিন্তু আপনারা সকালে টিফিনে বা রাত্রের খাবারে কিন্তু তৈরি করে খেতে পারেন। এই শীতের মধ্যে ফুলকপির এই পরোটাগুলো কিন্তু হবে বেস্ট একটি রেসিপি। আর যারা আগে কখনো এই পরোটাগুলো ট্রাই করেননি তারা আমার এই ভিডিওটি দেখে এক্ষুনি ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এবার আপনাদের একটি পরোটা আমি ভেতর থেকে একটু দেখিয়ে দিচ্ছি। পুরটা দেখুন চারপাশে কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে। এভাবে পুরটা চারপাশে ছড়িয়ে গেলে কিন্তু পরোটাটা খেতে অসাধারণ লাগে। এই পরোটাটা আপনারা কিন্তু এমনিতেই খেতে পারবেন, এর সাথে আর কিছু প্রয়োজন পড়বে না। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমার এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।